Hey guys, welcome back to a new video. আমি আমার লাস্ট চেলসি রিলেটেড যে ভিডিওটা বানিয়েছিলাম আফটার দ্যাট ইপসুইচ গেম, যেটা 2-2 ড্র হয়েছিল, আমি ওখানে একটা কথা বলেছিলাম যে এই চেলসি টিমটার উপর আমার কোনো ভরসা নেই। এই টিমটা যে কোনো টিমের কাছে হারতে পারে, ড্র করতে পারে, যে কোনো টিমের কাছে মানে হাম্বেলড হয়ে যেতে পারে, ডমিনেটেড হয়ে যেতে পারে। একটা কথা বলেছিলাম যে কনফারেন্স লিগের যে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগটা আছে, হয়তো সেটা অ্যাগ্রিগেটে বেরিয়ে যাবে বিকজ অফ দ্য 3 গোল অ্যাডভান্টেজ, বাট অন দ্যাট ভেরি ডে যে ম্যাচটা হবে, সেই ম্যাচটা আদৌ জিততে পারবে কিনা আমার কোনো গ্যারেন্টি নেই। অ্যান্ড গেস হোয়াট, চেলসি হেরে গেছে ম্যাচটা। ভাই আমার কিচ্ছু বলার নেই। লেগিয়া ওয়ার্সোয়ার কাছে যদি একটা ম্যাচ হারে, ইপসুইচের কাছে যদি ড্র করে, তাও কি স্ট্যামফোর্ড ব্রিজে, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। আই হ্যাভ জাস্ট ডান উইথ দিস টিম। মানে আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম যে প্লিজ চেলসি ফ্যান্সরা আর কোনো হোপস রেখো না এই সিজনে কোয়ালিফাই করার ইউসিএলে। জাস্ট প্রে করো যাতে ইউইএলে যাতে কোয়ালিফাই করে যায় বাই দ্য টেবিল স্ট্যান্ডিং, অর এই টুর্নামেন্টটা মানে কনফারেন্স লিগটা জিতে। আদারওয়াইজ ইউসিএল তো কোনোভাবেই আমি চান্স মানে দেখতেও পাচ্ছি না, কারণ অ্যাস্টন ভিলা ভালো খেলছে, ম্যান সিটি, নিউক্যাসল অনেক দূর বেরিয়ে গেছে, 5 পয়েন্টের লিড। ওদের যে গেম ইন হ্যান্ডটা ছিল প্যালেসের সাথে, ওটা হয়ে গেছে গতকাল। 5 গোল মেরেছে নিউক্যাসল, 5 গোল। নিউক্যাসলের এখন কারেন্টলি 32 ম্যাচেসে 59 পয়েন্টস, চেলসির এখন কারেন্টলি 32 ম্যাচেসে 54 পয়েন্টস। 5 পয়েন্টের লিড এখন নিউক্যাসলের কাছে, নিউক্যাসল থার্ডে এখন। তো নিউক্যাসল ইজ আউট অফ চেলসিস লিগ। মানে নিউক্যাসলের সাথে চেলসির আর কোনো কম্পিটিশন নেই, ইউসিএল স্পট নেই এখন। এখন একটা থেকে দুটো টিমই আছে চেলসির সাথে যে কম্পিট করবে। অ্যাকচুয়ালি চেলসি কম্পিট করবে, চেলসির সাথে কেউ কম্পিট করছেও না ভাই। চেলসি কোনো রকম মানে চেলসির সাথে কম্পিট করার দরকারও নেই ওদের। সেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যান সিটি অ্যান্ড অ্যাস্টন ভিলা। এই দুটো টিমের এখনো ম্যাচ বাকি আছে। যদি এই দুটো টিম কোনোভাবে পয়েন্ট লস করে, তাহলে আর চেলসিকে জিততে হবে অবভিয়াসলি, যেটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। চেলসিকে এখনো 6টার মধ্যে মিনিমাম 4টে থেকে 3টে ম্যাচ তো জিততেই হবে। আর হারলে তো চলবেই না, অ্যাটলিস্ট ড্র, মানে ওয়ার্স্ট কেস সিনারিও যদি ড্র হয় তাহলে ঠিক আছে, ওর নিচে যেন কিছু না যায়। তাই হোক, ছাড়ো, আমি এখন কোনো এক্সপেকটেশনসই রাখছি না। আর আমি এটাও বলেছি আগের চেলসি রিলেটেড ভিডিওটাতে যে যদি চেলসি ইউসিএলে কোয়ালিফাই করে নেক্সট সিজনের জন্য, আমি একটা টটেনহাম হটস্পারের জার্সি পরে ভিডিও বানাবো। কি ভিডিও আমি এখনও বলছি আমি জানি না, বাট আমি বানাবো, আমি কথা দিচ্ছি। খেলাতে কি বলবো, খেলা নিয়ে আমি জাস্ট এক্সস্টেড যে আমার টিমের এই খেলাটা। ফার্স্ট অফ অল, এত বল লুজ করছে কেন, এত বল লুজ কেন হচ্ছে? মিডফিল্ডে বল লুজ করা ফুটবলে একটা ক্রিমিনাল অফেন্স, আর সেটাই চেলসি আজকে বারবার করেছে। ফার্স্ট, সেকেন্ড, আমি বলে বলে হাঁপিয়ে গেছি, কেন এনজো মারেস্কা নিজের মানে প্লেয়ার্সদেরকে প্রেফার্ড পজিশনে খেলাচ্ছে না? মানে রিস জেমস, সিডিএম, মালোগুস্তোকে সাবস্টিটিউট করে আনলো কুকুরেলার জায়গায় লেফট ব্যাক খেলানোর জন্য। আগেও বলেছি মালোগুস্তো ইজ নট মেড ফর লেফট ব্যাক। আচেবং খেলেছে রাইট ব্যাকে, ঠিক আছে, বাট ফার্স্ট হাফের পরে অ্যাটলিস্ট ওকে সাব আউট করে দেওয়া উচিত ছিল, ওকে রিস জেমসকে নিয়ে আসা উচিত ছিল নিজের প্রেফার্ড পজিশনে। কোল পালমার ইজ মানে সাডেনলি যে কি হলো কোল পালমারের ফর্মের, মানে হি ইজ জাস্ট ওয়াশড আউট। মানে আই এম ভেরি স্যাড যে কোল পালমারের এরকম একটা স্টিং চলছে। আশা করবো যাতে খুব শিগগিরই এই জিনিসটা থেকে বেরিয়ে আসে। 15-16টা ম্যাচে একটা গোল ড্রাউট চলছে কোল পালমারের। আমি প্রে করবো ভগবানের কাছে যাতে ও এই জিনিসটা থেকে বেরিয়ে আসে, কারণ যত তাড়াতাড়ি ও এটা থেকে বেরিয়ে আসবে চেলসির পক্ষে সব থেকে বেশি ভালো। আর ভাই গোলকিপিং নিয়ে তো আমি কোনো কথা বলতে চাই না। চেলসির লাস্ট 3 বছরের লাস্ট 3 বছরের বেস্ট গোলকিপার এখন লোন আউট হয়ে আছে, পেট্রোভিচ। আমি চ্যাম্পিয়ন্স লিগ উইনিং ক্যাম্পেইনটা 2টো সিজন পর, মানে জবে তোমার ব্লু কোম্পানি হায়ার করেছে বা কিনেছে টিমটাকে, টড বোলি যখন টেক ওভার করেছে চেলসিকে, তারপর থেকে সব থেকে ভালো গোলকিপার চেলসি পেট্রোভিচকে পেয়েছিল। আমি এডওয়ার্ড মেন্ডির কথা মাথায় রেখেই বলছি। এডওয়ার্ড মেন্ডি ছিল ফার্স্ট সিজন যখন টড বোলি টেক ওভার করেছিল, বাট সেই সিজন এডওয়ার্ড মেন্ডিও খুবই খারাপ খেলেছিল। তো এই লাস্ট 2 বছর 3 বছরে সব থেকে ভালো যে চেলসির কাছে গোলকিপারটা ছিল হাতে, সেটাকে চেলসি লোন আউট করে দিয়েছে। কেন?
স্যানচেসকে খেলাবে বলে। আর ইয়র্গেনসনও আহামরি কোনো গোলকিপার না। সত্যি কথা বলতে পেট্রোভিচও আহামরি কোনো গোলকিপার না, কিন্তু এই রিসেন্ট টাইমসে যেরকম গোলকিপিংয়ের স্ট্যান্ডার্ডস চেলসিতে সেট হয়েছে, পেট্রোভিচ আমাদের কাছে বিশাল বড় কোনো গোলকিপার লাগছে, পিটার চেক লেভেলে কোনো গোলকিপার লাগছে, কিন্তু আদতেও সেটা না। পেট্রোভিচ ইজ আ গুড গোলকিপার বাট নট দি বেস্ট গোলকিপার উই ক্যান গেট। জানি না কি হবে। আর ফিনিশিং নিয়ে তো কোনো কথাই নেই। চেলসি লাস্ট কত বছরের কথা এটা, যে ফিনিশিং না করতে পারলে চেলসি কোথাও যেতে পারবে না। ফিনিশিং ইজ দ্য বিগেস্ট ইস্যু রাইট নাও। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ফুটবল ইজ দ্য বিগেস্ট ইস্যু রাইট নাও ইন চেলসি ফুটবল ক্লাব। ফুটবল জিনিসটা খেলাই হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এটা খেলা না, এটা মানে এটা কমেডি হচ্ছে মাঠের মধ্যে। লেগিয়া ওয়ার্সোভা একটা পোলিশ টিম, ও এসে নাকি মানে ওই টিমটা এসে নাকি স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে 2-1 গোলে হারিয়ে দিল। হ্যাঁ ভাই, আমি জানি চেলসি 4-2 গোলে অ্যাগ্রিগেটে জিতে গেছে, সেমিফাইনাল কোয়ালিফাই করে গেছে, কিন্তু লেগিয়া ওয়ার্সোভা একটা স্ট্যাট বলি আমি আজকে দেখলাম টুইটারে, লাস্ট 21খানা যে পোল্যান্ডের টিম আর ইংলিশ টিমের মধ্যে যে খেলা হয়েছে, একবারও পোল্যান্ডের টিম ইংল্যান্ডের কোনো টিমকে ইংল্যান্ডের টিমটার হোম গ্রাউন্ডে এসে হারাতে পারিনি। মানে আজ অব্দি 21বারই খেলা হয়েছে ইউরোপিয়ান টুর্নামেন্টসগুলোতে, সেখানে কোনো পোল্যান্ডের টিম কোনো ইংলিশ টিমের হোম গ্রাউন্ডে এসে হারিয়ে যেতে পারেনি। সেই রেকর্ডটা ভেঙে গেছে। আর কে ভেঙেছে? চেলসি লাস্ট 4টে ইউরোপিয়ান কোয়ার্টার ফাইনালস নিজের হোমে হেরেছে। পোর্তোর এগেনস্টে 2021 সালে যেবার চ্যাম্পিয়ন হয়েছিল ইউসিএল, সেইবার হেরেছিল 1 গোলে। থ্যাঙ্কফুলি ফার্স্ট লেগে 2 গোল মেরেছিল, তারপরের পরপর 2 বছর মাদ্রিদের কাছে হেরে যায়, অ্যান্ড লেগিয়া ওয়ার্সোভার কাছে এবার হলো। মানে চেলসি এবছর অসাধারণ অনেক কটা রেকর্ড সেট করেছে, কিছু বলার নেই। আর জাস্ট প্রে টু গড যে অ্যাটলিস্ট ইউরোপা লিগটা যেন পেয়ে যাই। আর যদি ইউসিএলটা পেয়ে গেলাম তাহলে আমি বলবো ভাই এই সিজন ম্যাসিভলি ওভার পারফর্ম করে ফেলেছে চেলসি, ম্যাসিভলি। এত ভুল পাস, এত চান্স মিস করলে কোনো টিমের এগেনস্টে কোনো ম্যাচ জিততে পারবে না চেলসি। Chelsea will never win any matches if Chelsea waste this kind of opportunities of scoring goals. ভাই আমার আর ভাল লাগছে না এই এক গল্প বলতে। ভাই এখনো একই কথা আমি বলবো, কেন এনজো মারেস্কা নিজের প্লেয়ার্সদেরকে আউট অফ পজিশন খেলাচ্ছে, কেন 1 বিলিয়ন পাউন্ডস খরচা করার পরেও চেলসির মানে মেন পজিশনের প্লেয়ার্সের ডিমান্ড থাকবে কেন, আমি জানি না। আমি না এখানে এনজো মারেস্কাকে কোনো দোষ দেবো না অ্যাকচুয়ালি, কারণ এনজো মারেস্কা ওই লেভেলের কোচই না যে চেলসি ফুটবল ক্লাবকে কোচ করবে। ওকে আনা হয়েছে, ও নিজের থেকে আসেনি। এখানে যে ওকে এনেছে এটা তাদের দোষ, স্পোর্টিং ডাইরেক্টরসদের দোষ। স্পোর্টিং ডাইরেক্টরসরা চেলসি ফুটবল ক্লাবে কি করছে আমি ডিপ ডাউন আমি এখনো জানি, এখানে জাস্ট কিছু ফাইন টিউন করতে হবে এই টিমটাতে। দু একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার, একটা ভালো এক্সপিরিয়েন্স ম্যানেজার, টিমটা আবার আগের মতন হয়ে যাবে। কিন্তু ভাই আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না এইসব, আমি দেখতে পাচ্ছি না এই যে চেলসি ফুটবল ক্লাব এইভাবে ক্রাম্বেল করে তলানিতে চলে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি না। আমি ভেরি স্যাড, আর আমি জাস্ট নিতে পারছি না এই জিনিসটা। যাই হোক, তো এটা একটা ছোটো ম্যাচ রিভিউ বা ম্যাচ রিয়াকশান ছিল। এবার আমি ইউনাইটেডের খেলাটাতে আসতে চাই। ইউনাইটেড ভার্সেস লিওজের খেলাটা হলো একটু আগে। ভাই হ্যাটস অফ টু ইউনাইটেড ভাই। টলিসোর রেড কার্ডটা যদিও বা ছিল না আমার মতে, বাট তাও ঠিক আছে। সব কিছু ছেড়ে দিলাম আমি, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমি ছেড়ে দিচ্ছি। জাস্ট কমান্ড ইউনাইটেড ফর দ্যাট কাম ব্যাক ইন এক্সট্রা টাইম। ভাই এক্সট্রা টাইমে 5 গোল হয়ে গেছে, 2টো লিও 3টে ইউনাইটেড। ভাই অসাধারণ কাম ব্যাক ভাই। ইউনাইটেড শোড ক্যারেক্টার, দে সেভড দেয়ার সিজন। নাহলে ইউরোপা লিগ ছাড়া এই বছর ওদের সিজনে কিছু ছিল না। আর জাস্ট ইম্যাজিন being 15th or 16th in EPL and winning Europa League and qualifying for the UCL for the next season. ভাই মানে অসাধারণ একটা ব্যাপার হয়ে যাবে। তো হ্যাটস অফ টু ইউনাইটেড ভাই, দারুণ খেলেছে ইউনাইটেড, অসাধারণ।
মানে অ্যান্ড হ্যারি ম্যাগুয়ার ইজ আ ভেরি গুড প্লেয়ার ভাই। আমিও ট্রোল করেছি, আমরা সবাই অনেক কোথাও না কোথাও ওকে ট্রোল করেছি, বাট অনেক ইম্পর্টেন্ট স্কোর করেছে। তো এটাই যে হ্যারি ম্যাগুয়ারকে অনেকই মানে যেটুকুনি মানে যতটা রেসপেক্ট হ্যারি ম্যাগুয়ারে পাওয়া উচিত, হ্যারি ম্যাগুয়ার অতটা রেসপেক্ট পায় না আমার মতে। হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। মানে জানি অনেক ভুল ভালো এক সময় কাজ করেছে, ওর ফর্ম আপ ডাউন হয় ভাই, বাট প্লেয়ারটা খারাপ না। আর আজকের ম্যাচ উইনিং গোলটাও ইউনাইটেডের জন্য ওই মারলো। অ্যান্ড অ্যাগেন হ্যাটস অফ টু ইউনাইটেড, অসাধারণ খেলেছে, অসাধারণ গোল, অসাধারণ কামব্যাক। অ্যান্ড ওনারাও আজকে খুব একটা খারাপ খেলেনি, ভালোই খেলেছে যেটুকুনি ম্যাচটা দেখছিলাম আমি। ফার্স্ট লেগে একটা ব্লান্ডার করেছিল ফার্স্ট গোলটার ক্ষেত্রে, বাট ঠিক আছে, সেকেন্ড লেগে ভালোই খেলেছে। বাট অ্যান্ড অ্যাগেন হোয়াট আ ফাইট ফ্রম লিও অ্যাজ ওয়েল, মানে লিও খুব ভালো ফাইট করেছে, লিও মানে রেজিস্ট করেছে ইউনাইটেডকে অনেকক্ষণ। অ্যান্ড আফটার অল অ্যাট দি এন্ড যে বেটার খেলেছে, মানে যে ডিজার্ভিং ছিল সেই কোয়ালিফাই করে সেমিফাইনালে গেছে। তো অ্যাগেন কনগ্রাচুলেশনস টু অল ইউনাইটেড ফ্যান্স আজকের উইনটার জন্য। আজকে ইউনাইটেড নিজের সিজনকে আবার বাঁচিয়ে দিল, আরও একটা মানে ম্যাচ উইকের জন্য ইউনাইটেড নিজের সিজনটাকে বাঁচালো। দেখা যাক সেমিফাইনালে কি হয় ইউনাইটেডের সাথে, আদৌ ইউনাইটেড এরকমই ভালো পারফর্ম করতে পারে কি না, ওর সেমিফাইনালে ক্র্যাশ আউট করে বেরিয়ে যায় টুর্নামেন্টটা থেকে, দেখা যাক। বাট ফর নাও ইউনাইটেড ইন দ্য সেমিজ অফ ইউরোপা লিগ। ইউনাইটেড ফ্যান্স, এনজয় ইউর ডে, এনজয় ইউর নাইট অ্যাজ ওয়েল। সো ইয়া, এটা ছিল দুটো ম্যাচের একটা ম্যাচ রিয়াকশন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিতে চাই। ডু শেয়ার দিস ভিডিও, কমেন্ট ডাউন বিলো ইয়োর থটস, লাইক করে দিও প্লিজ। অ্যান্ড হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, যতই খারাপ দিন যাক না কেন, যতই খারাপ খেলুক না কেন, this is my club and I will support it in the highs and lows. So at the end of the Chelsea.